বাগেরহাটের সবচেয়ে বড় গরু মামা ও ভাগ্নে। কোরবানির ঈদে কার উঠোনে উঠবে এই বিশাল গরু দুটি তা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কারণ খামারির ভাষ্যমতে এর চেয়ে বড় গরু আর এই জেলায় নেই। তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে উৎসুক জনতা এসে ভিড় করেন এক পলক মামা ভাগ্নেকে দেখতে। বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের নাজমা ডেইরি ফার্মে রয়েছে মামা ভাগ্নে। 1100 কেজি ওজনের মামা ও 1200 কেজি ওজনের ভাগ্নেকে পরিবারের সদস্যের মতোই লালন পালন করেছেন খামারি শেখ ইব্রাহিম হোসেন। গরু দুটির যত্ন করতে দিনরাত একাকার করে পরিশ্রম করেছেন তিনি ও তার পরিবার। দৈনিক 6 বেলা করে খাবার দিতে গিয়ে বছরের পর বছর নির্ঘুম রাত পার করতে হয়েছে এই পরিবারকে। দুইটা ষাঁড়ের দাম রাখছি আমি 18 লাখ টাকা। এমনি লোক আসতেছে কেনার জন্য, আসতেছে বা এমনি দেখার জন্য আসতেছে। আমার দাবি ভাগ্নে ষাঁড়টা আমার বাগেরহাট জেলার ভিতর সর্বোচ্চ বড় ষাঁড়। হ্যাঁ, দাম বলতেছে, দামটা না বলি কারণ প্রায় কাছায় গেছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে খামারেই জন্ম নেয় হলিস্টিন ফ্রিজিয়ান জাতের দুটি বকনা বাছুর, যে দুটি পরে বড় হয়ে পরিণত হয় বিশাল দেহের গরুতে। সুঠাম দেহের অধিকারী হওয়ায় নাম রাখা হয়েছে মামা ভাগ্নে। বিশাল দেহের গরু হওয়ায় ঈর্ষার জন্ম নিয়েছে জেলার অন্য খামারিদের ভেতর। তাই তো রাত জেগে গরু দুটিকে পাহারা দেওয়ার কথা জানালেন খামার মালিকের পরিবারের সদস্যরা। আমরা সবাই মিলে 4 মাইজি মিলেই দেখাশোনা করি। ভাগ্নের বয়স এই 26 মাস, আর এই মামার বয়স হলো 2 বছর। গোসল করায় 2 বেলা, খাতি দিই 6 বেলা, রাত 11টা পর্যন্ত খাতি দিই। আমার ছেলে কয় রাতি ঘুম নেই চোরের ভয়তে। ছেলেটা দেন না কাবু, ঘুম পড়ে না রাত্রি, এই ভোরবেলা একটু ঘুম পড়ে। কত রাত্রি ছেলে মেয়ের মতন মানুষ করেছে। ওই কত রাত তো রাত্রিও চিল্লে খাওয়া জনি, সেই সময় ফিডারে ফিলাক্সে গরম রাখি তাই খায় মানুষ করেছি। তা মায়া লাগে না ছেলে যাওয়ার সময়? প্রতিদিন 1 থেকে 1,500 টাকার খড়, ঘাস ও ভুসি সহ দেওয়া হয় দেশীয় খাবার। এখন ভাগ্নের বয়স হয়েছে 2 বছর 5 মাস ও মামার বয়স হয়েছে 2 বছর 3 মাস। জানা যায় ভাগ্নের ষাঁড়টির দাম পড়বে 10 লাখ টাকা আর মামার দাম পড়বে 8 লাখ টাকা। তবে তাদের হাটে তুলতে নারাজ খামারি ইব্রাহিম হোসেন। ব্রাক ডেইরি ও ফুড প্রজেক্টের ইনচার্জ এ বিষয়ে জানান, এই জেলায় খামারিদের সবসময় প্রশিক্ষণ ও তাদের নানা রকম পরামর্শ দেওয়া হয় যাতে খামারিরা লাভবান হয়, যাতে করে তারা প্রতি বছরই বিশাল আকারের গরু উৎপাদন করে তা ঈদে বিক্রি করতে পারে। শাহরিয়ার আহমেদ, NPB।